আসসালামু আলাইকুম। এই ধরনের ইনস্টাগ্রাম রিল, ইউটিউব শর্টস, টিকটক ভিডিওস বর্তমান সময়ে খুব বেশি ভাইরাল। এগুলো বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ফ্যাক্ট এবং মানুষজন এগুলো দেখতে খুব পছন্দ করে এবং খুবই এঙ্গেজিং একটা কনটেন্ট। তো আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন এবং সেগুলো যদি টিকটক, ফেসবুক রিল, ইনস্টাগ্রাম রিল অথবা ইউটিউব শর্টসে আপলোড করতে পারেন, দেখবেন যে সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণ ফলোয়ার জেনারেট করতে পারবেন। তো কিভাবে কি করবেন আজকের ভিডিওতে আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওতে মোট আমরা 6টা স্টেপ নিয়ে কথা বলবো। প্রথম স্টেপটা হচ্ছে চুজ আ হিস্টোরিক্যাল ফ্যাক্ট, 2 নাম্বার স্টেপ গেট দ্য স্ক্রিপ্ট, 3 নাম্বার হচ্ছে জেনারেট দ্য ভয়েস ওভার, 4 নাম্বার জেনারেট দ্য ভিজুয়ালস, 5 নাম্বার স্টেপ কনভার্ট দ্য ইমেজেস ইনটু অ্যানিমেশন এবং 6 নাম্বার স্টেপ হচ্ছে এডিট দ্য ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যে আমরা আসলে কী ধরনের জিনিস নিয়ে কাজ করব সেই ফ্যাক্ট আমাদের খুঁজে বের করতে হবে, দেন সেখান থেকে আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তো এই হিস্টোরিক্যাল ফ্যাক্ট এবং স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমরা যে ওয়েবসাইটটা সহায়তা নিব তার নাম হচ্ছে gravitywrite.com। আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন গ্র্যাভিটি রাইট লিখে। তো এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা ভিজিট করব এবং এখান থেকে স্টার্ট রাইটিং ফর ফ্রি যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে ফেলবো। দেন এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন ইন উইথ গুগল যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা খুলে নিব। ওকে, তো চলে আসলাম হচ্ছে আমি আমার গ্র্যাভিটি রাইট অ্যাকাউন্টে। এরপরে যে কাজটা করতে হবে একটু মনোযোগ সহকারে দেখবেন। এই সোশ্যাল মিডিয়া টুলস নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে হিডেন ফ্যাক্ট ফাইন্ডার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমরা হচ্ছে ফ্যাক্ট খুঁজবো তো এখানে আমরা ক্লিক করে চলে আসলাম। এরপরে হচ্ছে এইখানে আমি কি ধরনের হিডেন ফ্যাক্ট চাই সেই জিনিসটা আমাকে লিখতে হবে। তো যেহেতু আমরা হিস্টোরিক্যাল জিনিসপত্র নিব, তো ধরেন যে আমরা অ্যারিস্টটলের জীবনী সম্পর্কে জানতে চাই বা অ্যারিস্টটল সম্পর্কে জানতে চাই, তো তাহলে এখানে আমি লিখে দিলাম হচ্ছে অ্যারিস্টটল। তো এখানে আমি লিখে দিলাম হচ্ছে অ্যারিস্টটল এবং আমি এখানে লিখে দিচ্ছি হাউ মেনি ফ্যাক্ট ডু ইউ ওয়ান্ট। তো এখান থেকে আমি চাই হচ্ছে 10টা ফ্যাক্ট চাই। মোর সিরিয়ায় ক্লিক করলে অনেক কিছু আসবে। ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে চান সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো আমি চাচ্ছি আপাতত ইংলিশেই থাকুক। দেন এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট। তো যখন আমি ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এই ডান পাশে আমার জন্য হচ্ছে ফ্যাক্ট লেখা হচ্ছে। তো 10টা ফ্যাক্টের কথা যদি আমি বলেছি, তো 10টা ফ্যাক্ট কিন্তু তারা এখান থেকে আমাকে দিয়েছে। তো এইটার মাধ্যমে আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট। এইবার হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট রাইট করা। অর্থাৎ এই যে ফ্যাক্টগুলো আমি পেলাম এই ফ্যাক্টগুলোর উপর ডিপেন্ড করে এখান থেকে হচ্ছে আমি একটা স্ক্রিপ্ট লিখব। তো দেখেন এখান থেকে যে ফ্যাক্টগুলো আছে এর ভিতর থেকে আপনি দেখবেন যে কোনটা আসলে কোনটা নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেইটা আপনি এখান থেকে কপি করবেন। যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে কপি করবেন। ধরেন যে আমি এইটা পছন্দ করলাম, এইটার উপরে আমি ভিডিও মেক করব, এইটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে হচ্ছে সার্চ ইন টুল নামের যে অপশনটা আছে এইখানে আমরা যাব এবং এইখানে গিয়ে আমি লিখব হচ্ছে স্ক্রিপ্ট ফর হিস্টোরিক্যাল ফ্যাক্টস। এই কথাটা লিখে হচ্ছে আমি এখান থেকে সার্চ করব। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল টপিক অর টাইটেল অফ ইউর ইনস্টাগ্রাম রিল। তো আমরা যেহেতু রিলের জন্য তৈরি করবো, আমরা ফেসবুক, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিল, টিকটক সব জায়গাতে শেয়ার করতে পারবো এবং সব জিনিসের সাইজ কিন্তু এক। তো এখানে আমরা যেটা কপি করেছিলাম স্ক্রিপ্ট থেকে সেটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ওকে, দেখেন তো যখন আমি হচ্ছে ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করলাম এখান থেকে আমার জন্য একটা সুন্দর স্ক্রিপ্ট কিন্তু লিখে দিছে, সাথে হচ্ছে কয়েকটা ইমেজ যে আমি তৈরি করব সেই ইমেজের প্রম্পটগুলো কিন্তু এখান থেকে লিখে দিছে। তো এর আগে বলি এই গ্র্যাভিটি রাইট কিন্তু পুরোপুরি ফ্রি না। এখানে আপনি কয়েকটা হচ্ছে করতে পারবেন, কয়েকটা সার্চ করতে পারবেন, তারপরে আপনার প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। যদি না কিনতে চান তাহলে এখান থেকে হচ্ছে আপনি মাল্টিপল জিমেইল দিয়ে অথবা হচ্ছে ফেক মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেকগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন আমি আমার যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আমাদের 2 নাম্বার স্টেপটা কিন্তু কমপ্লিট এবং সবথেকে মজার ব্যাপারটা সেটা হচ্ছে আমি কিন্তু ইমেজের প্রম্পটগুলো কিন্তু পেয়ে গেছি, যেটা আমার ইমেজ তৈরি করার ক্ষেত্রে খুব বেশি সাহায্য করবে। তারপরে হচ্ছে ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে। ওকে, তো আমাদের 2 নাম্বার স্টেপ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে আমাদের ভয়েস ওভার রেডি করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আমরা হচ্ছে যে টুলের সহায়তা নেব আজকে তার নাম হচ্ছে টিটিএস মেকার। আপনি গুগলে সার্চ করেন হচ্ছে টিটিএস মেকার লিখে, এটা ফ্রিতেই আপনি টেক্সট থেকে স্পিচে রূপান্তর করতে পারবেন। তো এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা ভিজিট করব। তো ভিজিট করার পরে আমাদের স্ক্রিপ্টটা ছিল সেই স্ক্রিপ্টটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। তো আমার স্ক্রিপ্টটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে চান সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে চুজ করবেন। অবশ্যই আমি ইংলিশে দিব। এরপরে দেখেন এখানে ভয়েস আছে, অনেক ধরনের ভয়েস আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে দেখতে পারেন। প্লাস এখান থেকে বাজিয়ে দেখতে পারেন কিন্তু, যেমন এখানে Maker is a free text-to-speech tool that provides speech synthesis services. TTS Maker is a free text-to-speech tool.
TTS Maker is a free text-to-speech tool. তো এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা এখান থেকে চুজ করবেন। ধরেন যে আমি এটা চুজ করলাম, চুজ করার পরে এখানে হচ্ছে মোর সেটিং নামে একটা অপশন আছে, এখান থেকে অডিও ফরম্যাট কী হবে সেটা আপনি চুজ করতে পারেন, লাইক ওয়েভ, তারপর ওজিজি, এএসসি, তারপরে হচ্ছে এখান থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি অথবা হাই কোয়ালিটি। এখান থেকে আমি হাই কোয়ালিটি চুজ করলাম। ভয়েস স্পিড এটা আপনি বাড়াইতে কমাইতে পারেন, ধরেন যে আমি এখানে একটু কমিয়ে দিলাম এটা। এবার ভয়েস ভলিউম 100% থাকবে, আর যা যা কিছু আছে সেরকমই থাকুক। দেন এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে কোডটা বসাতে হবে, যেমন 4981 বসাচ্ছে, 4981 দিলাম। তারপরে কনভার্ট টু স্পিচ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব, এবং দেখেন অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা তৈরি হয়ে গেছে, খুব অল্প সময়ের ভিতরে 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে তৈরি হয়ে গেছে। আমি যদি এটা বানানোর চেষ্টা করি। As a historian and storyteller specializing in the creation of historical content, let's delve into fascinating fact. Aristotle created তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। অবশ্যই রেকমেন্ড থাকবে এখানে আপনি আপনার নিজের ভয়েস অ্যাড করবেন, নিজের ভয়েস অ্যাড করলে সব থেকে বেটার হয়। যদি আপনি তা না চান তাহলে আপনি বিভিন্ন টুল আছে, একই টুল বারবার ব্যবহার করবেন না, যেমন 11 ল্যাবস আছে, টিটিএস মেকার আছে, ক্যাপকারের একটা টুল আছে, এছাড়া বিভিন্ন টুল আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ঝামেলা হবে না। তো আমার হয়ে গেল। দেন এখান থেকে আমি হচ্ছে ডাউনলোড ভয়েস ফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো আমার ভয়েসটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এর মাধ্যমে আমরা আমাদের তৃতীয় ধাপ যেটা জেনারেট দ্য ভয়েস ওভার, এটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে জেনারেট দ্য ভিজুয়ালস, অর্থাৎ ইমেজগুলো তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আমাদের যেহেতু প্রম্পট আছেই, তো আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। দেখেন এখানে হচ্ছে আমাদের ইমেজ 1 2 এভাবে হচ্ছে প্রম্পটগুলো কিন্তু দিয়ে দিছে। তো এইভাবে আমরা নিয়ে এখান থেকে আমরা সুন্দর করে ইমেজ তৈরি করতে পারি। তো ইমেজ তৈরি করার জন্য বিভিন্ন টুল আছে, লাইক মিড জার্নি, লিওনার্দো এআই, লেক্সিকা, অ্যাডোবি ফায়ারফ্লাই, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে আজকে আমরা ব্যবহার করবো হচ্ছে মাইক্রোসফটের বিং ইমেজ ক্রিয়েটর। গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করেন হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর, প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা ভিজিট করব। এরপরে অবশ্যই এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যদি না করা থাকে তাহলে জয়েন অ্যান্ড ক্রিয়েট ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে, তো আমি এখানে একটা প্রম্পট দিচ্ছি। ইমেজ 1 যে প্রম্পটটা ছিল প্রথম প্রম্পট, সেই প্রম্পটটা আমি এখানে হচ্ছে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে জয়েন অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করব। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকতো তাহলে এখানে আপনার কাছ থেকে হচ্ছে বিভিন্ন কিছু চাইতো, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেইল লাগবে, আরও যাবতীয় কিছু লাগবে, পাসওয়ার্ড চাইবে, তো আমার অলরেডি আছে, তো আমার কাছে কিছু চাইলো না। তো দেখেন আমার ইমেজটা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে, একটু সময় পরে এখানে ইমেজ তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে 4টা ইমেজ আমাকে তারা দিয়েছে। আমি যদি দেখার চেষ্টা করি, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখান থেকে যেটা পছন্দ হয় আপনি সেটা ডাউনলোড করে ফেলবেন। তো ধরেন যে আমার এটা হচ্ছে পছন্দ, দেন আমি এখানে ডাউনলোড করে ফেললাম। তো এইভাবে যতগুলো প্রম্পট আছে সবগুলো প্রম্পটের থ্রুতে আমি ইমেজ তৈরি করে নিব এখান থেকে। ওকে, তো আমাদের হচ্ছে ইমেজ তৈরি করার কাজ শেষ। এরপরে হচ্ছে সেই ইমেজগুলো থেকে আমাদের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হবে। তো এটার জন্য আমরা আরেকটা ফ্রি টুলের সহায়তা নেব, তার নাম হচ্ছে লিয়াপিক্স। আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে ওয়েবসাইটটা আছে সেখানে প্রথম ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা ভিজিট করব, liapix.com। তো এখান থেকে হচ্ছে সাইন আপ ফর ফ্রি যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে সাইন ইন উইথ গুগল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো যে কোনো একটা মেইল দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। দেন এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস টার্মস এখানে ক্লিক করে দেন কনফার্ম। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে আমাদের যে ইমেজগুলো তৈরি করেছিলাম সেই ইমেজগুলো এখানে আপলোড করতে হবে। তো আমরা হচ্ছে আপলোড অপশনে ক্লিক করলাম। আমি একটার পর একটা ইমেজ এখানে হচ্ছে আপলোড করে সেটা ভিডিওতে রূপান্তর করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু এখন এভাবেও নড়াচড়া করতেছে। তো এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, যেমন হচ্ছে ভার্টিক্যাল, যদি ভার্টিক্যাল চুজ করি তাহলে উপর থেকে নিচ দিকে যাবে, হরিজন্টাল এই পাশ থেকে এই পাশে যাবে, সার্কেল আছে, হ্যাঁ বৃত্তের মতো ঘুরবে, তারপর হচ্ছে পার্সপেক্টিভ। তো এখানে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা এখান থেকে নেবেন। এরপরে হচ্ছে অ্যানিমেশন লেন্থ, এইটা আপনি বাড়াইতে কমাইতে পারেন। আমি 5 সেকেন্ড রাখলাম, ধরেন যে 5 সেকেন্ড হচ্ছে আমার অ্যানিমেশনটা এইভাবে ঘোরাঘুরি করবে। তো মনে করেন আমার এটা শেষ। এরপরে আমি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, দেন নেক্সট। এখান থেকে হচ্ছে আমি ফ্রিতে MP4 720 পিক্সেল যেটা সেটা ডাউনলোড করতে পারবো। দেন এখান থেকে হচ্ছে সেভ অপশনটাতে ক্লিক করে দিলাম। ওকে, এরকমভাবে হচ্ছে আমার বাদ বাকি ইমেজগুলো এখান থেকে তৈরি করতে হবে অ্যানিমেশনে। তো সেম প্রসেসটা আমরা এখান থেকে কাজ করে যাব। আপলোড নিউ ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড। আমার ইমেজটা আমি এখান থেকে চুজ করবো, বাদ বাকি কাজ যেরকম করেছিলাম ঠিক সেইমভাবে আমরা করে ফেলবো। যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ কিন্তু এখান থেকে এসে আপনি অ্যানিমেশনে রূপান্তর করে নেবেন। তো আমাদের সবগুলো ইমেজ থেকে অ্যানিমেশনে রূপান্তর করার কাজ কমপ্লিট। এরপরে আমাদের ফাইনাল স্টেপ সেটা হচ্ছে যে এডিট দ্য ভিডিও। আমাদের ভিডিওগুলোকে এখন এডিট করতে হবে, সাথে অডিও যেটা আছে সেটাকেও অ্যাডজাস্ট করতে হবে। তো এটা করার জন্য আমরা একটা
টুলের সহায়তা নেব, তার নাম হচ্ছে vid.io। আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন vid.io লিখে, এবং এই টুলটা দিয়ে আমরা বাদবাকি কাজগুলো করব। তো এখানে হচ্ছে স্টার্ট ফর ফ্রি অথবা সাইন আপ, যে কোনো একটাতে ক্লিক করেন। তো আমি সাইন আপে ক্লিক করলাম। এরপরে এখান থেকে সাইন আপ উইথ গুগল। তো এখান থেকে আপনার কাছে কিছু জিনিস চাইবে। যখন আপনি ভিডিও নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার নাম দিবেন, এখান থেকে ফর যা ইচ্ছা আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আদার দিয়ে দেন এখান থেকে, অ্যান্ড জাস্ট এক্সপ্লোডিং, তারপর হচ্ছে জাস্ট 1 ভিডিও 1 পার মান্থ, যেটা ইচ্ছা আই এম নট শিওর দিলাম। এরপর হচ্ছে আই এম কনফিডেন্ট, দেন এখান থেকে ইউটিউব দিলাম, দেন এখান থেকে হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন এখানে এটা হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রি টুল না, তো আমরা ফ্রিতে ব্যবহার করব। আমরা যে ফ্রি আছে সেটাতে গেট স্টার্টেডে ক্লিক করলাম। তো আমাদের vid.io অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আপলোড ফাইল, আপনার যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল এখানে আপনি আপলোড করবেন, অর্থাৎ যেগুলো আপনি অ্যানিমেশনে রূপান্তর করেছেন, সাথে হচ্ছে অডিও সবগুলো, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমার সবগুলো ভিডিও আমি এখানে আপলোড করে দিলাম। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে সেটিং অপশনে যাব। এখান থেকে আমরা অরিজিনাল জায়গাতে এসে আমরা দেখেন এখান থেকে ইউটিউব শর্টস অথবা ইনস্টাগ্রাম স্টোরি বা ইনস্টাগ্রাম রিল, যেটা ইচ্ছা আপনি নিতে পারেন, সবগুলো একই সাইজ। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম রিলটা চুজ করলাম। দেখেন আমার সাইজটা কিন্তু এখানে চলে আসলো। তো দেখেন এরপরে হচ্ছে আমি আমার স্ক্রিপ্ট অনুযায়ী বিভিন্ন জায়গাতে এটা সাজিয়ে দিলাম, যে কীভাবে কোন জায়গাতে কোন জিনিসটা হবে। আপনারা একটু সময় নিয়ে এই জায়গাতে সুন্দরভাবে সাজাবেন। আপনাদের লেখা অনুযায়ী কী কী লেখা আছে বা কী কী বলতেছে সেই অনুযায়ী আপনি এখানে সুন্দর করে সেটা সাজিয়ে দিবেন। ওকে, তো সাজিয়ে দেওয়ার পরে আমরা এটাকে আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য বিভিন্ন ট্রানজিশন অ্যাড করব। তো এখন আমাদের এই ট্রানজিশন অপশনটা একটু যাই। এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি একটু সময় নিয়ে দেখবেন, এবং একটু সময় নিয়ে আপনি এখান থেকে হচ্ছে সেই ট্রানজিশনগুলো অ্যাড করে দিবেন। তো এইখান থেকে ধরে আমি এখানে ছেড়ে দিলাম, এই একটা গেল। ধরেন যে আমি আরেকটা অ্যাড করতে চাই, এখান থেকে ধরে আমি এইখানে ছেড়ে দিব, আমার আরেকটা ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। এইভাবে যতগুলো ভিডিও আছে সব জায়গাতে আমি আমার ট্রানজিশনগুলো অ্যাড করে দিব, এটাকে দেখতে আরও বেশি এঙ্গেজিং এবং সুন্দর করার জন্য। তো দেখেন আমার সব জায়গাতে হচ্ছে ট্রানজিশন অ্যাড করা হয়ে গেছে। এরপরে আমরা অ্যাড করবো হচ্ছে সাবটাইটেল। তো সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই দেখতে পাচ্ছেন সাবটাইটেল নামে যে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা অটোতে ক্লিক করব, অটো যেটা আছে সেটা, দেন ক্রিয়েট সাবটাইটেলস। তো দেখেন আমার সাবটাইটেল কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। আমি যদি একটু বাজাই, And storyteller specializing in the creation of historical দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাবটাইটেলগুলো দেখা যাচ্ছে। তো এটাকে আমি যদি আরেকটু সুন্দর স্টাইল করতে চাই, আমি স্টাইলে ক্লিক করব। এখান থেকে দেখেন বিভিন্ন স্টাইল আছে। তো আমি ধরলাম যে এই স্টাইলটা আমার পছন্দ, এই স্টাইলটা আমি এখানে অ্যাড করে দিলাম। জাস্ট ক্লিক করলাম এই স্টাইলে, আমাকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। তো সব কাজ যখন আমার শেষ হয়ে যাবে, এখানে সামান্য ফাঁকা আছে থাকুক, এটা আমি অ্যাড করলাম না। তো দেখেন আপনি সম্পূর্ণ জায়গাতে সুন্দরভাবে হচ্ছে এডিট করবেন। তো আমার সব কাজ শেষ যখন হয়ে যাবে, তখন আমরা এখান থেকে ডান যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে এক্সপোর্ট ভিডিও, দেখেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড করার জন্য তৈরি হয়ে গেছে। আমরা যদি দেখি এখান থেকে এরকম দেখা যাবে। দেন আমরা এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোড নামে যে অপশন আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। দেন এখান থেকে MP4, অবশ্যই MP4। তো এইটা হচ্ছে আমাদের ভিডিওর ফাইনাল লুক। As a historian and storyteller specializing in the creation of historical content, let's delve into fascinating fact. Aristotle created a system of classification for animals that served as the basis for modern taxonomy. Did you know that Aristotle categorized animals based on their characteristics and relationships to one another, laying the foundation for how we classify species today? Aristotle's approach was revolutionary at the time and sparked a scientific revolution in how we understand the natural world and its inhabitants. Next time you see a chart of animal classifications, remember the brilliant mind of Aristotle and his enduring legacy in the field of taxonomy. তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এইরকম হিস্টোরিক্যাল শর্ট ভিডিও তৈরি করতে হয়, যদি অনেক বড় হয়েছে ভিডিওটা, তবে আশা করি আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো সেটা হচ্ছে আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। কী ধরনের ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।